হাওয়া নামক জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের সঙ্গে তুলনা করলেন কেন? রক্তের সম্পর্ক বা গভীর ভালোবাসার সম্পর্ক তো আরও অনেক ছিল। সূরা আল কারিয়াহ সূরা নাম্বার 101 আয়াত নাম্বার 8। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া। আর যাদের পাল্লা হালকা হবে তাদের মা হলো হাওয়া। এখানে পাল্লা বলতে ঈমান এবং নেক আমলের পাল্লাকে বোঝানো হয়েছে। বাচ্চা বড় হয় তার মায়ের শরীরের গভীরে, রহম বা জঠরে, যা অনেকগুলি স্তরে বিন্যস্ত এবং অন্ধকারাচ্ছন্ন। পার্থিব কোনো ভালোবাসার বন্ধন মায়ের ভালোবাসার মতো গভীর এবং শর্তহীন হতে পারে না। আর হাওয়ার বৈশিষ্ট্য হলো এটি একটি অকল্পনীয় গভীর, অন্ধকারাচ্ছন্ন এবং খুবই সুরক্ষিত একটি গর্ত। একবার পড়লে এ থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। মা যেমন তার বাচ্চাকে কোনো অবস্থাতেই কোলছাড়া করতে চায় না, হাবিয়াও তেমন তার বাসিন্দাদেরকে কোনো অবস্থাতেই হাতছাড়া করতে চাইবে না। অমূল্য সম্পদের মতো অনন্তকাল বুকে জড়িয়ে ধরে রাখতে চায়। ওজনের পাল্লা কাদের হালকা হবে? তার উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফ সূরা নাম্বার 18 আয়াত নাম্বার 104 থেকে দিলেন। তারা ওইসব লোক যাদের দুনিয়ার সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে, অথচ তারা মনে করে যে তারা খুব ভালো কাজ করছে। যারা রবের আয়াত ও তার সাক্ষাৎকে অস্বীকার করেছে, ফলে তাদের যাবতীয় কর্মসমূহ বিনষ্ট হয়েছে। কিয়ামতের দিন তাদের আমল সমূহের কোনো ওজনই আমি প্রতিষ্ঠা করব না। এ জাহান্নামই তাদের প্রাপ্য, কেননা তারা কুফরি করেছিল এবং আমার আয়াতসমূহ ও রসুলদেরকে হাসি, ঠাট্টা, তামাশা ও উপহাসের বস্তু হিসেবে গ্রহণ করেছিল। দুনিয়ার জীবনে মানুষ তার জান এবং মালকে লড়িয়ে দেয় স্ত্রী, কন্যা ও পুত্রদেরকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য। যখন সে তার পিতামাতার প্রতি কর্তব্যে ও দায়িত্বে অবহেলা করে, অতঃপর সে যখন বৃদ্ধাবস্থায় উপনীত হয়, তখন সে আশা করে যে তার পুত্র সন্তান তাকে আমৃত্যু খেয়াল রাখবে, যেখানে সে নিজে তার কন্যাকে সম্পদ থেকে বঞ্চিত করে। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতসমূহকে নিয়ে উপহাস বা ঠাট্টা, হাসি তামাশা নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম রূপে চালিত করুন এবং তার নূরে আলোকিত করুন এবং জাহান্নাম থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার।